নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর যে কোনো চাইনিজ ফুড খেতে আমরা কে না ভালোবাসি বলুন। আজ চলে এলাম সেরকমই একটি ফেমাস চাইনিজ ফুডের রেসিপি নিয়ে। আজ চলুন তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করি। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনাদের সবারই খুব ভালো লাগবে। বন্ধুরা আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা হচ্ছে ভীষণই ফেমাস একটা চাইনিজ ফুড। তো চাইনিজ ফুড আমরা বাড়িতে বিভিন্নজন বিভিন্নভাবে বানাই, কিন্তু আজ আমরা কিভাবে বাড়িতে বানাবো সেটাই আপনাদের দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বান্ডিলের মধ্যে যে ছোট ছোট প্যাকেট থাকে, সেই প্যাকেটের 3টে প্যাকেট আমি নিয়ে নিয়েছি। এখন প্যাকেট থেকে চাউগুলোকে বের করে নেব। বন্ধুরা আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। এখন এই সবজিগুলো কেটে নেব। 100 গ্রাম বিনস, একটা গাজর, 4টে কাঁচা লঙ্কা। বিনসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজরটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। বন্ধুরা এখন আমি এই চাউগুলোকে সিদ্ধ করে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দেবো লবণ 1.5 চা চামচ মতো, 1 চামচ আর হাফ। এখন দিয়ে দেবো তেল। জলটা বেশ ভালোই গরম হয়ে উঠেছে আর এদিকে জলটা থেকে ভাপ উঠছে। এখন আমি এই চাউগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে চাউগুলোকে গোটা গোটাই দিলাম, আমি কিন্তু এই চাউগুলোকে একদমই ভেঙে দিইনি। বন্ধুরা আমি এখানে তেল দিলাম, তার কারণ হচ্ছে চাউগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একে অপরের সাথে জড়িয়ে যাবে না, বেশ ঝরঝরে থাকবে। আর আমি এখানে চাউগুলো কিন্তু ভেঙে দিইনি, যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনা আপনিই ফুলে যাবে। সবজিগুলো সব আমার কাটা হয়ে গেছে, এবারে জল দিয়ে ধুয়ে নেব। চাউমিনগুলোকে কিন্তু আমি ভাঙিনি, কিন্তু দেখুন যখন সিদ্ধ হয়ে গেছে চাউমিনগুলো কিন্তু এমনিই ভেঙে গেছে। এই দেখুন বন্ধুরা চাউমিনটা একদম খুলে গেছে। দেখুন বন্ধুরা চাউমিন কিন্তু আমার একদমই জড়ায়নি, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটাকে কিন্তু পুরো 100% সিদ্ধ করা যাবে না, 85 to 90% পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই চাউমিনটাকে নামিয়ে নেব। এখন আমি উপর থেকে ঠান্ডা জল দিয়ে দেবো। চাউমিনটাকে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তাহলে কিন্তু আর একে অপরের সাথে একদমই জড়াবে না। এখন আমি এই ঢাকার মধ্যে রেখে দেবো চাউমিনটাকে, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। লঙ্কা কুচি করে নেব। বন্ধুরা আমি এখানে যেহেতু এগ চাউমিন বানাবো, 3 প্যাকেট চাউমিন নিয়েছিলাম, তাই আমি এখানে 3টে ডিম দেবো। 3টে ডিম এখন ভেঙে নেব। লবণ হাফ চা চামচ। 3টে ডিমকে খুব ভালোভাবে এবার ফেটিয়ে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ তেল। এবার ডিমটা ভেজে নেব।
ডিমটা ভাজতে ভাজতেই আমি এই খুন্তি দিয়ে এভাবে ভেঙে দেব। ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবার আমি কিছুটা পরিমাণ তেল কড়াইতে দিয়ে দেব। কেটে রাখা বিনস ভেজে নেব। বিনসের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ। বিনসের মধ্যে লবণ দিয়ে দিলে বিনসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। বিনসটা ভাজা হয়ে গেছে আর বিনসটা দেখুন নরম হয়ে গেছে, এবার তুলে নেব। এখন এই তেলের মধ্যে গাজর দিয়ে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ গাজরের উপর ছড়িয়ে দেব। গাজরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, কড়াইটাকে আমি খুব ভালোভাবে আগে গরম করে নিয়েছি। এখন খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, এবার দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আমি এখানে 3 প্যাকেট চাউমিনের জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এখন হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। চাউমিন বানানোর সময় পেঁয়াজ কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না, একদম হালকা বাদামি করেই ভাজবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি একদম হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। পেঁয়াজের সাথে সবজিগুলো আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চাউমিনটা। দেখুন বন্ধুরা, চাউমিনটা একদম কি সুন্দর, একদম দড়ির মতোই হয়ে আছে। আমি কিছুটা চাউমিন দিলাম। এখন খুব হালকা হাতে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব আস্তে আস্তে করবো যাতে চাউমিনগুলো ভেঙে না যায়। কিছুটা চাউমিন দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবজির সাথে। এখন আমি বাকি চাউমিনটা দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। চাউমিনটাকে আমি খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিম। বন্ধুরা, চাউমিনটাকে বেশি টেস্টি করে তোলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চাউ মিক্স মশলা। এটা প্রায় সব দোকানেই পাওয়া যায়। দেখুন, আমি এখানে 2 প্যাকেট চাউ মিক্স মশলা নিয়েছি 3 প্যাকেট চাউমিনের জন্য। এখন মশলাটা আমি চাউমিনের মধ্যে দিয়ে দেবো। আমি 2টি চামচ নিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কিন্তু আমি খুন্তি দিয়ে মেশাবো না, এবার চামচ দিয়েই মেশাবো। এভাবে চামচ দিয়ে চাউমিন মেশালে খুব ভালোভাবে মিশেও যায় আর কিন্তু চাউমিনগুলো ভেঙে যাওয়ারও চান্স থাকে না। দেখুন বন্ধুরা, চাউমিনগুলো কি সুন্দরভাবে মাখা হচ্ছে, একটাও কিন্তু টুকরো হয়ে যাচ্ছে না। চাউমিন মশলা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সসগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, নিচের দিকে যে চাউমিনগুলো ছিল সেগুলো কি সুন্দর উপরের দিকে উঠে আসছে আর সবগুলো একে অপরের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে। এভাবে মেশালে কিন্তু সসগুলো আর মশলা খুব ভালোভাবে সমস্ত চাউমিনের মধ্যে খুব ভালোভাবে মিশেও যাবে। চাউমিন আমাদের রেডি হয়ে গেছে, এগ চাউমিন। এখন নামিয়ে নেব। বন্ধুরা,
আজ আমরা বাড়িতে বানালাম এগ চাউমিন। আমরা বাড়িতে যেভাবে এগ চাউমিন বানাই আপনাদেরকেও ঠিক সেই একইভাবেই দেখালাম। আমাদের ভিডিওটাই আমরা শেয়ার করলাম আজকে বাড়িতে ঠিক যেভাবে বানাই। তো আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকের এই এগ চাউমিনটা কেমন হয়েছে একটু খেয়ে দেখে নিই। দেখুন বন্ধুরা, সব ছাড়া ছাড়া কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন, একটাও কিন্তু একটার সাথে লেগে নেই আর একদমই কিন্তু জড়িয়ে নেই। খুব সুন্দর লাগছে, বেশ ঝাল ঝাল, আর কাঁচা লঙ্কার ঝালটা সত্যিই খেতে ভীষণই সুন্দর লাগে। এত সুন্দর লাগছে খেতে, দারুণ। আর বেশ সবজিগুলোও আছে, ভীষণ সুন্দর লাগছে। আর গাজরটা একটু মিষ্টি মিষ্টি তো মুখের মধ্যে পড়ছে, খুব সুন্দর লাগছে এই চাউমিনের সাথে। চাউমিনের সাথে অনেকেই গাজর ব্যবহার করেন না, তবে আপনারা একবার গাজর ব্যবহার করে দেখবেন চাউমিনের সাথে। এটা তো বাচ্চাদের ভীষণই পছন্দের, আর গাজর ব্যবহার করলে বাচ্চাদেরকে কিন্তু এই গাজরটাও খাওয়ানো হবে। ভীষণই সুন্দর হয়েছে, বেশ সবজিতে ভরপুর চাউমিন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। আর বাড়িতে অতি অবশ্যই কিন্তু একবার এই এগ চাউমিনটা বানাবেন, ভীষণ সুন্দর টেস্টি হয়েছে আর এত সুন্দর লাগছে খেতে। আর যে সমস্ত ট্রিক্সগুলো বলেছি সেগুলো মনে রাখবেন। কড়াই আগে খুব ভালোভাবে গরম করে নেবেন চাউমিন তৈরি করার আগে, তাহলেই দেখবেন চাউমিন একদমই কড়াইয়ের মধ্যে লাগবে না। আপনারা কিন্তু সবজিগুলো সিদ্ধ করবেন না, প্রথমে একদমই ভেজে নেবেন, তাহলেই দেখবেন ভীষণ সুন্দর হবে। আর সবজি সিদ্ধ করলেই কিন্তু খুব বেশি পরিমাণে কড়াইয়ের সাথে জড়িয়ে যাবে। আমাদের যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকলে অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে দেবেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন আর অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা দেখতে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসবো।